শীতের ছুটি মানেই কোথাও ঘুরতে যাওয়া, না হয় পিকনিক। আর যদি দুটোই একসাথে হয় তবে তো আর কথাই নেই। এই শীতের এক রবিবার ছিল ঠিক সেরকমই একটা খুশির দিন, মজার বার। তাও আবার স্কুলের বন্ধুদের সাথে এক বন্ধুরই বাগান বাড়িতে। আনন্দটা তাই দ্বিগুণ ছিল, বলাই বাহুল্য। নমস্কার, আমি মৌসুমী। আমার স্টোরি লাইনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই মজাদার ব্লগ। আজ আপনাদের নিয়ে যাব কলকাতার একেবারে কাছেই একটা দারুণ উইকেন্ড পিকনিক স্পটে। নাম অস্তরাগ ফার্ম হাউস। চাষাবাদ, পাড় বাঁধানো পুকুর আর লম্বা মাঠে ঘেরা এই বাগান বাড়ি শুধু পিকনিকই নয়, যে কোনো ডে আউট বা বার্থডে কিংবা অ্যানিভার্সারি সেলিব্রেশন অথবা ছোটখাটো যে কোনো গেট টুগেদারের জন্য দারুণ একটা অপশন। সেই উদ্দেশ্যে সকাল সকাল বেরিয়ে পড়ি গাড়ি নিয়ে। পথে আরো 3 বন্ধুকে গাড়িতে তুলে দ্বিতীয় হুগলি ব্রিজ পেরিয়ে গাড়ি ছুটে চলে রুবি ছাড়িয়ে বাইপাস ধরে। অস্তরাগের ঠিক উল্টো দিকের রাস্তা পুরো ফাঁকা জমি। বাগান বাড়িটা আমাদের ছোট্টবেলার বন্ধু দেবাশিসের। এই যে ওখানে সব দাঁড়িয়ে গল্প করছে, এখানে এন্ট্রান্স এটা। এদিকে সবজি চাষ হচ্ছে, এখানে আমাদের রান্না হচ্ছে পিকনিকের। এখানে নানা ধরনের সবজির চাষ। আর এটা মাঠে খাওয়া দাওয়ার জায়গা, ছাতা টেবিল চেয়ার রাখা। পুকুর, ছোট্ট বাঁধানো পুকুর পাড়। মনে হচ্ছে সত্যিকারের কোনো একটা গ্রামের বাড়িতে এসে পড়েছি। এটা যে গড়িয়ার কাছেই মনে হচ্ছে না, মনে হচ্ছে অনেক দূরে ভেতরে। তবে গড়িয়ার ওই বাইপাস রাস্তা থেকে অনেকটাই ভেতরে। ওদিকে অস্তরাগের মালকিন আমাদের দেবাশিসের বেটারা বানটি পৌঁছতে না পৌঁছতেই কোমর বেঁধে কাজে নেমে পড়েছে। আমরা পৌঁছানোর পর একে একে আসতে থাকে অন্যান্য বন্ধুরাও। এক একজনের সাথে বহুদিন পর দেখা, মানে একেবারে মজাই মজা। একদিকে টানা দালানে পাশাপাশি দুটো ঘর, সাজসজ্জায় গ্রামীণ পরিবেশের সাথে বেশ মানানসই, ব্যবস্থা পরিপাটি। এটা একটা ঘর, ড্রেসিং টেবিল, একটা ছোট্ট আলমারি আছে, আর ওয়াশরুমটা আছে পাশের রুমে। ছোট একটা রান্নাঘর। এদিকে একটা ওয়াশরুম আছে এই ঘরটার ভেতরে, এটাতে নেই। আর একটা ওয়াশরুম আছে এখানে বাইরে, আর পাশে ওয়াশ বেসিন। একটা নয়, 100 গ্রাম খাবি না, 50 গ্রাম খাবি না, 150 গ্রাম খাবি না, 200 গ্রাম খাবি তো পেটাই পরোটা খাবি তো সবাই। আমি খাবো না কেন? নে পেটাই পরোটা। ব্রেকফাস্ট হবে না বলেও ব্রেকফাস্টের জিনিস এসে গেছে। কেমন লাগছে বল টেস্ট? দুর্দান্ত। তারপরে তোরা? দুর্ধর্ষ।
ওদিকে ঘরের একপাশে রান্না চলছে। আমরা ওখানকারই এক দোকান থেকে কিনে আনা পেটাই পরোটা দিয়ে ব্রেকফাস্ট সেরে গল্প আড্ডায় মত্ত। দেবাশিসের বহুদিনের পাইলট দুলালদা ভেতরের রান্নাঘরে ততক্ষণে চা বানিয়ে নিয়ে চলে এসেছে। চা খেয়ে আড্ডা দিতে দিতে কত সময় পেরিয়ে গেছে হিসেবই নেই কারুর। তারই মাঝে চলেছে নানা পোজে ছবি তোলাতুলি পর্ব। জমাটি আড্ডার মাঝে চিলি বেবিকর্ন, গরম গরম চিকেন পকোড়া, ফিশ ফ্রাই চলে আসছে মাঝে মধ্যেই, সাথে নানান কিসিমের পানীয়। এদিকে বান্টিকে সঙ্গ দিতে হাজির সুচেতনা আর ভাস্বতী, অভিজিৎ আর পার্থর বেটার হাফ। ওরা পুকুর পাড় থেকে মাঠ কখনো আমাদের সাথে, আবার কখনো নিজেরা হাসাহাসি গল্পে মশগুল। মৌসুমি ট্রেনে যাবো, ওকে বলেছি ভাই তোমার সন্ধ্যা খাওয়াবো। এই মৌসুমি তুই আমার সঙ্গে আসতে আসতে পারি। কি মহাজালা, ঠিক আছে চল। এ কি মহাজালা, সবাই বলছে আমি তো আমাকে হঠাৎ কেন পাকড়ে চলে সবাই এখন। না এই আমি তোদের চা দেবো, এই এই দেখ গুলো পড়ে যা, এই যাবি বেরিয়ে যা, একটু পরে দেখলে ক্লাসে না তোকে তাহলে আমাদের আড্ডার বহরে বেলা গড়িয়ে যাচ্ছে দেখে বাচ্চাদের আর অন্যান্য গাড়ির পাইলটদের দেখে শুনে আগেই বসিয়ে দিয়েছেন দুলালদা। এবারে কাজের কথাটা সেরে নি। এই অস্তরাক ফার্ম হাউস সকলের জন্য ভাড়ারও ব্যবস্থা আছে। রেট অন্যান্য জায়গার তুলনায় বেশ কম। রঙিন ছাতা আর চেয়ার টেবিল নিয়ে টোটাল প্রপার্টির একদিনের ভাড়া পড়বে 5,500 টাকা। মাত্র 4,000 টাকায় সারাদিন আনন্দ হইচই করে আসতে পারেন আপনিও। আমি ডেসক্রিপশনে আর স্ক্রিনে এই ফার্ম হাউসের নম্বরটা শেয়ার করে দেব, চাইলে যোগাযোগ করে নিতে পারবেন আপনারা। জায়গাটি দেখে মনে হয়েছে 50 লোক নিয়ে পিকনিক বা অনুষ্ঠান করাই যায়। মাঠে লম্বা করে টেবিল সাজানো হয়েছে। আমরা সবাই মাঠে একসাথে হইচই করতে করতে খাবারের অপেক্ষায়। এত হাসি ঠাট্টার মাঝে মেইন কোর্সের ছবি বা ভিডিও তুলতেই মনে নেই আর। মেনুটা তবু বলে রাখছি এখানে: বাসমতি চালের ভাত, ভেজ ডাল, চুরো আলু ভাজা, ফিশ ফ্রাই, খাসির মাংস আর শেষ পাতে আমসত্ত্ব খেজুরের চাটনি। আমার স্টোরি লাইন, ইয়েস আমার স্টোরি লাইন, আমার স্টোরি লাইন। হ্যাঁ কি এইটা শুধু বললে হবে? কেমন লাগে বলো? আমার স্টোরি লাইন সবাই লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমার স্টোরি লাইন বেস্ট। এখানে চলছে সবজি তোলা, নানা ধরনের সবজির ক্ষেত, ফুলকপি, পালং শাক। এরই মাঝে দেবাশিস নিজে তদারকি করে ক্ষেতের সবজি লোক দিয়ে তুলিয়ে প্যাকেট করিয়ে রাখে। যতই আড্ডা চলুক, বান্টি আর দেবাশিস খেয়াল রাখছে সব দিকেই। এদিকে বিকেল গড়িয়ে সন্ধে হব হব ফটো সেশন চলতেই থাকে। এসব হাতে হাতে সবজি নিয়ে বাড়ি যাচ্ছে। হ্যাঁ এরকম নানা জায়গার নিত্য নতুন আপডেট পেতে আর আমার ঘোরাঘুরির গল্প এবং ইনফরমেশন যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন। আর যে কোনো প্রশ্ন মনে এলে কমেন্টে লিখুন, আমি অবশ্যই উত্তর দেব। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি চলে আসছি এরকমই আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। নমস্কার।